আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের তেলাওয়াত সূরাতুল বাকারার 118 নম্বর আয়াত এবং 119 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آية كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون إنا أرسلناك بالحق بشيرا ونذيرا ولا تسأل عن أصحاب الجحيم صدق الله العظيم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরাতুল বাকারার 118 ও 119 নং আয়াতের অনুবাদ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বালা আল্লাযীনা লা ইয়ালামুনা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জানে না তারা বলে, লাউলা ইয়াকাল্লিমুনাল্লাহু, আল্লাহ তাআলা কেন আমাদের সাথে সরাসরি কথা বলেন না, আও তা'তিনা আয়াহ, অথবা আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নিদর্শন আমাদের কাছে কেন আসে না। কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম মিসলা ক্বাউলিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাযালিকা ক্বালা আল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্বসূরি যারা ছিল তারাও এদের মতোই কথা বলতো। তাশাবাহাত কুলুবুহুম, তাদের অন্তর এক। ক্বাদ বায়্যানাল আয়াতি লিকাওমিন ইউকিনুন, নিশ্চয়ই আমি আমার সুস্পষ্ট নিদর্শন সমূহ আমি বর্ণনা করেছি লিকাওমিন ইউকিনুন, বিশ্বাসী জাতিদের জন্য। পরবর্তী আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা, হে আমার নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করেছি, বিল হাক্কি, সঠিক ধর্ম সহকারে, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী রূপে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, ওয়ালা তুসআলু, এবং আপনি জিজ্ঞাসিত হবেন না, আন আসহাবিল জাহিম, জাহান্নামবাসীদের ব্যাপারে। সাদাকাল্লাহুল আযীম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আমাদের আজকের আলোচনা সূরাতুল বাকারার 118 এবং 19 নম্বর আয়াতের তাফসীর। আল্লাহ স্বয়ং সম্মুখ স্বাধীন, তিনি কারো নিকট জবাবদিহি করতে বাধ্য নন। তার সত্তা সম্পর্কে বোঝা মানুষের সাধ্যের ঊর্ধ্বে। তারা প্রশ্ন তোলে যে আল্লাহ নবীদের সাথে কথা বলেন, ফেরেশতাদের সাথে কথা বলেন, আমাদের সাথে কথা বলেন না কেন? অথবা আমাদের কাছে কোনো নিদর্শন বা নির্দেশ কেন আসে না? অথচ আল্লাহ তার নিজ স্বাধীন ক্ষমতায়, নিজ স্বাধীন ইচ্ছায় নিয়ম করে নিয়েছেন। তিনি উজ্জ্বল, আত্মমহৎ,
চরিত্রবান যোগ্যতা সম্পন্ন ফেরেশতা এবং নবীদের ব্যতীত সকলের সাথেই কথা বলবেন না বা বলেন না, বা সব ক্ষেত্রে তার খাস কুদরতের নিশানি বা নিদর্শনও পাঠান না। এই নিয়ম সম্পর্কে প্রশ্ন তোলা কারো অধিকার নেই যে তিনি সকলকে নবী কেন বানালেন না বা ফেরেশতা কেন বানালেন না। এই প্রশ্ন ঠিক তদ্রূপ অজ্ঞতা প্রসূত, যেরূপ অজ্ঞতা প্রসূত যদি কেউ প্রশ্ন করে যে সকলকে কেন বৈজ্ঞানিক বানানো হলো না। কতক লোক বৈজ্ঞানিক হয়, অন্য লোকদের তাদের মত মতো চলতে হয় কেন? এ প্রশ্ন যেমন অজ্ঞতা প্রসূত। আল্লাহ সকলকে নবী বানালেন না কেন, ফেরেশতা বানালেন না কেন, আল্লাহ আমাদের সাথে সরাসরি কথা বলেন না কেন, মুহাম্মাদের মাধ্যমে বা জিবরিলের মাধ্যমে কথা বলেন কেন, এ প্রশ্ন ঠিক তদ্রূপই অজ্ঞতা প্রসূত, বরং আল্লাহকে অস্বীকার করারই সমর্থবোধক। আল্লাহ এই জন্য এই প্রশ্নের উত্তর দেন নাই, কেননা অজ্ঞতা প্রসূত প্রশ্নের উত্তর দেওয়াই উচিত নয়। শুধু এতটুকু বলেছেন যে এ কোনো নতুন প্রশ্ন নয়, বহু পুরাতন প্রশ্ন। তাদের পূর্ববর্তী অজ্ঞ বক্র বুদ্ধি সম্পন্ন লোকেরাও এরূপ প্রশ্ন তুলেছিল। তাদের আর এদের বুদ্ধি একই ধরনের, অন্ধকারাচ্ছন্ন এবং বক্র বিপদগামী। অতএব তাদের কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। অবশ্য তারা যে প্রশ্ন তুলেছে যে তাদের কাছে কোনো একটা নিদর্শন কেন আল্লাহ তরফ হতে আসে না, এ প্রশ্নের উত্তর আল্লাহ তাআলা বলেন, তারা তো একটা নিদর্শনের কথা বলছে, আমি তো বহু নিদর্শন পাঠিয়েছি, বহু নিদর্শন বর্ণনা এবং প্রচার করেছি, কিন্তু সেগুলি বুঝতে হতে তো পূর্ণ বিশ্বাস এবং পূর্ণ ভক্তির দরকার। যারা আমার ভক্ত বা দাস, যারা আমাকে পূর্ণরূপে বিশ্বাস করে, তাদেরই কাজে আসে আমার নিদর্শন। যারা ভক্তি করে না, বিশ্বাস করে না, তারা তো বড় থেকে বড় নিদর্শন দেখেও হেসে উড়িয়ে দেয়। মোট কথা এই যে, হে আমার রসুল, তাদের অজ্ঞ ও বক্রদের কথায় আপনি কোনো দুঃখ নেবেন না। তারা মানুক বা না মানুক, আমি আহকামুল হাকিমিন, চক্ষুদর্শী, সাক্ষ্য দিচ্ছি এবং জনগম্ভীর স্বরে ঘোষণা দিচ্ছি যে আমি আপনাকে সত্য ধর্ম দিয়ে নবী এবং রসুল নিযুক্ত করে বাশীর ও নযীর রূপে পাঠিয়েছি। যারা আপনার সেই সত্য ধর্মকে গ্রহণ করবে তাদেরকে দেবেন আপনি বেহেশতের এবং আমার সন্তুষ্টির সুসংবাদ, আর যারা আপনার সেই সত্য ধর্মকে গ্রহণ করবে না তাদেরকে আপনি দোজখের আযাব এবং আমার গজবের সতর্ক বাণী দিবেন। এর বেশি আপনার দায়িত্ব নাই। আপনি এজন্য ভীত বা দুঃখিত হবেন না যে তারা আপনার আনিত বা আপনার কথিত প্রচারিত নিঃস্বার্থ সত্যকে কেন গ্রহণ করল না। যারা গ্রহণ করবে না তারা অগ্নিকুণ্ডলী দোজখে নিক্ষিপ্ত হবে। তারা কেন গ্রহণ করলো না সে সম্পর্কে আপনার কাছে আদৌ কোনো জবাবদিহি তলব করা হবে না। আজকের আলোচনা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।